গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিনের মতো আমি কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে। আর দেখো, দেখতে দেখতে কিন্তু বেশ ঠান্ডাটাও পড়ছে না? তোমাদের কি ঠান্ডা লাগছে না? আমাদের তো বেশ ঠান্ডাও লাগছে, আবার মাঝে মাঝে গরমও পড়ছে। যাই হোক, এখন তো দুপুরবেলা 12টা বেজে গেছে, আর এখন লাঞ্চ করার সবার টাইম হয়ে গেছে। তো রান্নাবান্না কি তোমাদের সবার কমপ্লিট? আমার মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট। আর আজকে আমি লাঞ্চে কি কি বানিয়েছি চলো তোমাদের একটু দেখাই। প্রথমেই দেখাই, এখানে আছে গরম ভাত, আর করেছিলাম কোয়াশ সেদ্ধ। কোয়াশ তোমরা অনেকেই পছন্দ করো, এটা কিন্তু একটু পাহাড়ি সবজি। ওই যখন আমি আসামে থাকতাম না, শিলংয়ে খুব পাওয়া যেত এটা। আসামে পাওয়া যায়, এখন অবশ্য আমাদের কলকাতাতেও পাওয়া যায় সব জায়গায়। আর খেতে কিন্তু বেশ ভালোও লাগে। আর আছে এখানে পালং শাক ভাজা, বেগুন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পালং শাক ভাজা করেছি। দেখো, এই হচ্ছে পালং শাক বেগুন দিয়ে ভাজা। আচ্ছা, আর করেছিলাম এখানে কাতলা মাছ আলু দিয়ে, ওই ভাজা মশলা বলতে জিরে ধনে একটু শুকনো খোলায় ভেজে সেটা দিয়ে একটা পাতলা ঝোল করে রেখেছি। আর এদিকে বানিয়েছি সর্ষে বাটা দিয়ে ওই গুড়জালি মাছের ঝাল। এই ধনে পাতা দিয়ে একটু লাস্টে নামিয়েছি আমি, হালকা করে সর্ষে দিয়ে একটা মাখা মাখা ঝাল করেছি। আর এদিকে একটু বানিয়েছিলাম মুসুরির ডাল আর একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মচমচে করে একটু বড়া বানিয়েছি। এটা না শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্য শীতকাল বলছি কেন, সারা বছরই খেতে ভালো লাগে মুখে রুচি না থাকলে। আর দেখো কতটা মচমচে হয়েছে। এটা কিন্তু ডালের সাথে খেতেও ভালো লাগে, আবার গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। এই ছিল আমার আজকে লাঞ্চের মেনু। তোমাদের কেমন লাগলো আজকে লাঞ্চ মেনু? প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।